আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল তাজ এগ্রো ফার্মে। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে আমরা আমাদের যে ভুট্টা চাষ করেছি সেই ভুট্টা চাষে সেই ভুট্টা খেতে কিছু সার প্রয়োগ করব। আর দেখেন, আমরা অনেক ভুট্টা ক্ষেত করেছি, তার মধ্যে একটি ভুট্টা ক্ষেত আমাদের এখনও পিছের দিকে রয়ে গেছে, কারণ সেই ভুট্টা ক্ষেতটি আমরা সব থেকে পরে চাষ করেছিলাম, যে জন্য ভুট্টাগুলো এখনও ছোটো ছোটো হয়ে রয়েছে। আর সেই জায়গায় এখন যদি উপযুক্ত সার প্রয়োগ না করি তাহলে সেই ক্ষেতটা আমাদের সুস্থ সবল হয়ে উঠবে না। তো বন্ধুরা, আমরা দিচ্ছি খেতে এই সার, আর আপনারা এই সারটাকে সবাই চিনেন, এটা হলো ইউরিয়া। আর এই ইউরিয়াটা আমরা খেতে প্রয়োগ করব। আর ওইটি দেখতে পাচ্ছেন যে আমার ছোটো ভাই ও সারগুলো খেতে দিচ্ছে। আর এখন হলো দুপুরবেলা, দুপুরবেলা বলতে গেলে সন্ধ্যা হবে আর কি। আর সার প্রয়োগ করার সঠিক নিয়ম হলো সন্ধ্যার আগে আগে সার প্রয়োগ করাটা ক্ষেতের জন্য খুব ভালো হয়। আর দেখতেই পারতেছেন যে ওই দিকের ভুট্টাগুলো খুব বড় হয়ে গেছে, এইদিকে ভুট্টাগুলো বড় হয়ে গেছে, এইদিকে ভুট্টাগুলো খুব বড় হয়ে গেছে, কিন্তু এই দিকের ভুট্টাগুলো এখন অবধি ছোটো আছে, কারণ এই ভুট্টা চাষটা আমরা অনেক দিন পরে করেছি। আর এটা খুব কম বয়সের ভুট্টা, এটা মানে ওই ভুট্টার সাথে সাথে এই ভুট্টাটাও মানে হয়ে যাবে। আর আমরা যখন এই ভুট্টাগুলো হারভেস্ট করি, আর তখন আপনাদেরকে ভিডিওগুলো দেখাবো আমি, যে ভুট্টাগুলো আমরা কীভাবে হারভেস্ট করি। আপনারা সবাই জানেন যে আমরা মূলত এই যে আমাদের যে তাজ এগ্রো ফার্ম চ্যানেলটি আছে সেই পেজে মূলত আমরা খামার রিলেটেড ভিডিওগুলো দিই, কৃষিকার্যগুলো আমরা ভিডিও দিই। বিশেষ করে আমরা বলতে গেলে যে আমরা কৃষি খামারের ভিডিও এবং আমরা হাঁসের ফার্মের ভিডিও, এইসব ভিডিও আমি এই চ্যানেল প্রস্তুত করি। আর বিশেষ করে আমরা খুব প্রস্তুতি নিচ্ছি যে আগামী সিজনে আমরা গরু পালন করব, সাথে মুরগি পালন করব। আমাদের খুব বড় একটা প্ল্যান আছে। তো বন্ধুরা, আপনারা জানেনই যে আমরা মূলত আমাদের এই চ্যানেলে মূলত আমরা খামার রিলেটেড ভিডিওগুলো প্রস্তুত করি আর আপলোড দেই। আর বিশেষ করে আমরা কৃষি কামের সাথে এবং হাঁস পালন, মুরগি পালন, গরু পালন এদের সাথে আমরা খুব জড়িত। আর দেখতে পাচ্ছেন ওইদিকে সুন্দর করে সারগুলো প্রয়োগ করা হচ্ছে। আর সার প্রয়োগ করার জন্য কিছু কৌশল দরকার। সবাই কিন্তু সার প্রয়োগ করতে জানে না, আর সবাই পারেও না সার প্রয়োগ করতে। আর সার প্রয়োগ করা এবং পাট বেশি রোপণ করা, শস্য বেশি রোপণ করা, এইসবের একটি জাত থাকতে লাগে হাতে। আপনি ডাইরেক্ট যে এসেই করে দিবেন সেটা পারবেন না, এর জন্য কিছু টেকনিক আছে, যেটা এই হাতের আঙুলের মাঝে কিছু টেকনিক থাকে, যার জন্য এই কাজটা সবাই করতে পারে না। আর দেখতেই পারতেছেন যে এইদিকে দেখেন ভুট্টাগুলো খেতে কিন্তু অলমোস্ট আরম্ভ হয়ে গেছে গ্রোথ হওয়া। আমরা অল্প কয়েকদিনের মধ্যেই এই যে ভুট্টাগুলো আছে এগুলো আমরা হারভেস্ট করব। হারভেস্ট আমরা কিভাবে করি, আমরা কি ধরনের যন্ত্রপাতি এবং মেশিন ব্যবহার করে ভুট্টাগুলো হারভেস্ট করি, সেটা আপনাদেরকে সম্পূর্ণ আমরা দেখাবো। আর মূলত আপনারা সবাই হয়তো ভাবেন যে আমি সম্ভবত কোথায় থেকে ভিডিওগুলো প্রস্তুত করি। আমার বাড়ি হলো আসামের বরপেটা জেলায়। আর আমি বিশেষ করে আমাদের এই যে কৃষি কামের সাথে জড়িত ভিডিওগুলো, সেই ভিডিওগুলো এবং খামার রিলেটেড ভিডিওগুলো প্রস্তুত করি। আর আপনারা আশা করছি যে আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর আজকে ভিডিও আমি খুব একটা লম্বা করবো না, আজকে ভিডিও আমি এখানে শেষ করছি। যদি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই এই পেজটিকে ফলো করে রাখবেন। তো দেখা হবে আবার কোনো পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফিজ।